আচ্ছা, উম, আমাদের হচ্ছে অ্যাজাইলের সম্পর্কে আজকে আমরা পড়বো, প্লাস হচ্ছে প্রোটোটাইপিং নিয়ে দেখবো। আমাদের এটা একটা নিউ চ্যাপ্টার, আমি আগে বলেছি স্টার্ট করেছি। এই চ্যাপ্টারে আমরা চ্যাপ্টার 6-এ অ্যাজাইল মডেলিং করবো। অ্যাজাইল মডেলিং অলরেডি হয়তো বা অনেকে নাম শুনতে পারো অথবা শুনো নাই। যারা শুনো নাই তারা নতুন করে আবার জানার ট্রাই করো। এখন থেকে যে জায়গায় দেখবা সফটওয়্যার ডেভেলপমেন্ট আছে সেখানে অ্যাজাইল মডেলিং থাকবেই, কারণ ম্যাক্সিমাম সফটওয়্যার ডিজাইনই করা হয় এই মডেলটাকে এমফাসাইজ করে। প্লাস হচ্ছে অ্যাজাইল মডেলিং প্লাস আছে কিছু আরেকটা নিউ টপিক, সেটা হচ্ছে প্রোটোটাইপিং। প্রোটোটাইপিং অলরেডি ইউ হ্যাভ the knowledge about prototyping because of you have submitted some projects to your course teacher. You have to show some prototype of your projects, so I think you have already know about already have the knowledge about prototyping. তোমাদের প্রোটোটাইপিং এর সম্পর্কে আমি আসলে বলতে গেলে যদি বলি যে একটা প্রজেক্টে আসলে মেইনলি কি কি থাকবে, সেটা ওয়ার্কেবল হইতে পারে, নন ওয়ার্কেবল হইতে পারে, জাস্ট হচ্ছে একটা ডেমনস্ট্রেশন শো করা, এটাকেই আসলে আমরা প্রোটোটাইপিং বলে থাকি। সো এই চ্যাপ্টারের লার্নিং অবজেক্টিভ নিয়ে আমরা যদি বলি, আন্ডারস্ট্যান্ড দ্য রুটস অফ অ্যাজাইল মডেলিং। অ্যাজাইল মডেলিংটা কি, সেটা রুট কি, উইথ প্রোটোটাইপিং। প্রোটোটাইপিং দিয়ে অ্যাজাইল মডেলিং আমরা কিভাবে করতে পারি, প্লাস ফোর মেইন টাইপস অফ প্রোটোটাইপিং। চারটা মেইন টাইপ আছে প্রোটোটাইপিং এর, ওই চারটা টাইপ সম্পর্কে আমরা জানবো। be able to use prototyping for human information requirement gathering, কিভাবে প্রোটোটাইপিং দিয়ে হিউম্যান ইনফরমেশন রিকোয়ারমেন্টস গ্যাদার করা যায় সেটা জানবো। আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ র্যাড, র্যাপিড অ্যাকশন ডেভেলপমেন্ট, কিভাবে করা যায় ফর ইউজিং হিউম্যান ইনফরমেশন রিকোয়ারমেন্টস গ্যাদারিং অ্যান্ড ইন্টারফেস ডিজাইন। এই র্যাডটা কিভাবে ইউজ করা যায় সেটা জানা যাবে। আন্ডারস্ট্যান্ড অ্যাজাইল মডেলিং অ্যান্ড কোর প্র্যাকটিসেস that differentiate it and other development methodologies. Agile মডেল ছাড়াও আরো অনেক অজস্র মডেলিং আছে, যেই মডেলিং গুলা বিভিন্ন ডেভেলপমেন্টের কাজে লাগে। সো ওইগুলা থেকে কিভাবে এটা আসলে ডিফারেন্সিয়েট করা যায় অ্যাজাইল মডেলিং দিয়ে, অ্যাজাইল মডেলিং কে অন্য মডেলের সাথে কিভাবে ডিফারেন্সিয়েট করা যায় সেটা আমরা জানবো। লার্ন দ্য ইম্পর্টেন্স অফ ভ্যালুস ক্রিটিক্যাল টু অ্যাজাইল মডেলিং। অ্যাজাইল মডেলিং এর ক্রুশিয়াল কিছু ইম্পর্টেন্স আছে ক্রিটিক্যালি, যেগুলা ভ্যালু বেয়ার করে সেইটা আমরা জানবো। আন্ডারস্ট্যান্ড হাউ টু ইমপ্রুভ এফিসিয়েন্সি ফর ইউজার হু আর নলেজ workers using either structured methods for agile methods or agile modeling. So agile modeling এর বিভিন্ন স্ট্রাকচার নিয়েও আমরা কথাবার্তা বলবো। সো মেইনলি আমরা প্রোটোটাইপ আর অ্যাজাইল মডেলে বিভিন্ন টাইপ টাইপ নিয়ে, এইসব নিয়ে বা কিভাবে ডেভেলপমেন্ট করা যায় সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সো আমরা শুরুতেই স্টার্ট করি অ্যাজাইল মডেলিং, বাট ফার্স্ট প্রোটোটাইপিং। আমাদের অ্যাজাইল মডেল আমরা দিয়ে শুরু করছি, বাট অ্যাজাইল মডেলিং করতে গেলে শুরুতে আসলে আমাদের প্রোটোটাইপিং নিয়ে কথা বলতে হবে, কারণ অ্যাজাইল মডেলিং এও আসলে প্রোটোটাইপিং এর একটা ব্যাপার স্যাপার আসে। সো agile modeling টা কি, দেখো agile modeling is a collection of innovative user centered approach to systems development. That means agile modeling টা হচ্ছে আমাদের কিছু ইনোভেটিভ আইডিয়া। ইনোভেটিভ মানে কি, আমরা অনেকেই হয়তো বা জানি না ইনোভেশন প্লাস ইনোভেটিভ দুইটা দুই রকমের জিনিস। ইনোভেশন কি, ইনোভেশন হচ্ছে if you are ready to do some new works which is not accessible to others or which is not already developed in the world, that is called the innovative. That means which is totally new things. তুমি যদি নতুন কিছু আবিষ্কার করো, লাইক তুমি একটা গ্যাস আবিষ্কার করছো, তুমি একটা তেল আবিষ্কার করছো, বা তুমি একটা সিস্টেম আবিষ্কার করছো যেটা এর আগে হয় নাই, যে ওই টাইপের কোনো কিছু হয় নাই, দ্যাট ইজ কল্ড ইনোভেটিভ। ইনোভেশন কি, হোয়াট ইজ ইনোভেশন? ইনোভেশন মিন্স অলরেডি এক্সিস্টিং সিস্টেমের উপর ইউ হ্যাভ টু ডু সাম ওয়ার্কস and add some features or newly do the work to develop the previous one. So that is called innovative. Innovative means তোমার একটা কাজ আছে, এই কাজের উপর তোমার আরো কিছু আইডিয়া আছে, যেই আইডিয়াকে তুমি এখানে এমবেডেড করতে পারো।
that is called the innovative. So hopefully you are understand the differentiate between innovative and innovation. দুই জিনিস, ইনোভেশন এক জিনিস, ইনভেনশন যেটাকে আমরা বলে থাকি আর একটা ইনোভেশন। তো দুইটা দুই রকম। সো ইনভেনশন আর ইনোভেশন, এখানে আমরা কি বলেছি, কালেকশন অফ ইনোভেশন, মানে আমরা হচ্ছে নতুন কিছু করছি না, আমাদের যেই সিস্টেমটা আছে সেটাকেই আসলে ডেভেলপ করার ট্রাই করছি নতুন ফিচার দিয়ে। এই অ্যাজাইল মডেলিংটা ইউজার সেন্টার্ড। কেন ইউজার সেন্টার্ড? বিকজ অফ আমরা যখন একটা সিস্টেম ডিজাইন করব, ওই ডিজাইনের উপরে শুরুতে একটা প্রোটোটাইপ দেখাবো যে আমি এই জিনিসগুলো করতে চাচ্ছি, দেন ইউজার কি করবে, আমাকে ওই প্রোটোটাইপের উপরে কিছু সাজেশন দিবে যে এই জিনিসটা আমি এইভাবে চাচ্ছি না এইভাবে চাচ্ছি। সো আমি ইউজারকে ফোকাস করছি, কিন্তু এই জন্য এখানে বলা আছে ইউজার সেন্টার্ড। ওকে। আর প্রোটোটাইপিংটা কি? প্রোটোটাইপিং is an information gathering technique useful in seeking user reactions, suggestion, innovations and revision plan. That means ইনভেনশন এখানে কোনো কথা নাই, ইনভেনশন যে একটা ব্যাপার আছে সেটা নাই, এখানে ইনোভেশন একটা ব্যাপার সেটা চলে আসছে। দ্যাট মিনস আমি একটা প্রোটোটাইপ ডিজাইন করে ছোট একটা সফটওয়্যার যেটা ওয়ার্কেবল না, জাস্ট ফিচার গুলো বাটন টাটনে ক্লিক করলে এই জায়গায় যাবে, এরকম একটা ডিজাইন করে তোমাদেরকে দেখাইলাম যে আমি এই ডিজাইনটা করেছি, এইটাকে বলে হচ্ছে প্রোটোটাইপ। তো তুমি দেখো তো এই প্রোটোটাইপটা তোমাদের জন্য ঠিক আছে কিনা, তখন তোমরা হয়তোবা সেটাকে বলবা যে না আমার এই জায়গায় এই জিনিসটা চাই, ওই জায়গায় ওই জিনিসটা চাই, এবং এই বাটনে ক্লিক করলে এই জায়গায় যেতে হবে, ওই বাটনে ক্লিক করলে ওই জায়গায় যেতে হবে। সো দ্যাট ইজ কল্ড দ্য ইনফরমেশন গ্যাদারিং। আমি কিন্তু ইউজারের কাছ থেকে প্রোটোটাইপ দেখিয়ে কিছু ইনফরমেশন গ্যাদার করছি, দ্যাট ইজ called prototyping, which is seeking the user reactions, suggestions, innovations and revision plans. আমি প্রোটোটাইপিং দেখি টোটাল জিনিসটাকে আয়ত্ত করে ফেলতে পারছি যে তুমি আসলে what you actually want from me. সো আমাদের মেজর টপিক তাহলে আমরা তিনটা জিনিস জানবো, একটা হচ্ছে প্রোটোটাইপিং, অ্যাজাইল মডেলিং, আর হচ্ছে র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। সো প্রোটোটাইপিং এর মধ্যে আসি। প্রোটোটাইপিং কি? এটা হচ্ছে মেইনলি পাস্ট আপ, নন অপারেশনাল, ফার্স্ট অফ এ সিরিজ, সিলেক্টেড ফিচার্স। দ্যাট মিনস দেখো প্রোটোটাইপিং এর মধ্যে আমি শুরুতে যদি পাস্ট আপের কথা বলি, পাস্ট আপ বলতে হচ্ছে আমার টোটাল জিনিসটা প্রোটোটাইপ ডিজাইন করার সময় আমি নিশ্চয়ই ওইরকম স্টাইলে কোডিং করব না। প্রোটোটাইপিং করার জন্য আমি বড় জোর 2 দিন বা 3 দিন টাইম ওয়েস্ট করতে পারি, বা একদিনও করতে পারি যে আমার প্রোটোটাইপটা এরকম হবে। সো প্যাস্ট আপ করার জন্য আমাকে কি করতে হবে, বিভিন্ন অলরেডি এক্সিস্টিং সিস্টেম থেকে কিছু কিছু আইডিয়া নিয়ে দেন হচ্ছে আমাকে প্যাচ আপ করতে হবে। সো এই প্যাচ আপের করার পরে দেখো এখানে নন অপারেশনাল একটা টার্মিনোলজি আছে। নন অপারেশনাল টার্মিনোলজি আসলে কি, আমাদের যদি প্রোটোটাইপ থাকে, প্রোটোটাইপটা আমাদের বুঝতে হবে যে এটা আসলে মেইনলি কাজ করছে না, মানে ওয়ার্কেবল না। লাইক এজ আমি চাইলেই লগইন পেজ আছে, লগইন করতে পারছি না পেজের মধ্যে, তাহলে কি এটা কি কাজ করছে না? দ্যাট মিনস এটা একটা শুধু প্রোটোটাইপ দেখাইছে যে এখানে তুমি চাইলে লগইন করতে পারবা। সো এটা হচ্ছে নন অপারেশনাল, অপারেশন এখনো ফুলফিল হবে না প্রোটোটাইপের ক্ষেত্রে। দেন হচ্ছে ফার্স্ট অফ এ সিরিজ। দ্যাট মিনস আমি শুরুতে প্রোটোটাইপ করার একটাই উদ্দেশ্য, হুইচ ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ এ সিরিজ। সো যদি এটা ফার্স্ট স্টেপ হয়, আমি কি করব, ইউজারের কাছ থেকে বিভিন্ন রকমের সাজেশন নিব, বিভিন্ন রকমের ইনোভেটিভ আইডিয়া নিব, ওই ইনোভেটিভ আইডিয়া গুলাকে আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করে দেন আবার ইউজারকে দেখাবো। সো আমার ফার্স্ট স্টেপ হবে হচ্ছে ভার্সন 1, দেন আসবে ভার্সন 2, এরপরে আসবে ভার্সন 3, এরপরে ভার্সন 4। সো অলরেডি এইটা একটা সিরিজের মতো কাজ করছে, 1 2 3 4। সো এইটাকে আমরা বলতে পারি এই প্রোটোটাইপটা হবে হচ্ছে এই সিরিজের ফার্স্ট স্টেপ। সো ফার্স্ট অফ এ সিরিজ। দেন হচ্ছে সিলেক্টেড ফিচার্স। আমার সিস্টেমের মধ্যে কি কি ফিচার আসবে, উই হ্যাভ টু প্রিডিফাইন দ্যাট এন্ড ইট মাস্ট বি ইনক্লুড ইন আওয়ার prototype. That is how we can show all the features to our clients.
So this is very important to select the features and add to the prototype, which is very important. সো আমাদের প্রোটোটাইপের মধ্যে তাহলে চারটা ব্যাপার আসলো। একটা হচ্ছে প্যাচড আপ হতে হয়, একটা হচ্ছে নন অপারেশনাল হইতে পারে, ফার্স্ট অফ এ সিরিজ হইতে পারে, সিলেক্টেড কিছু ফিচার্স থাকবে। সো প্রোটোটাইপিং এর মধ্যে এই পার্টগুলো থাকে। সো আমরা যদি শুরুতে আসি প্যাচড আপ প্রোটোটাইপের মধ্যে, এ সিস্টেম দ্যাট ওয়ার্কস বাট ইজ প্যাচড আপ অর প্যাচড টুগেদার, এ সিস্টেম দ্যাট ওয়ার্কস। সো আমাদের একটা সিস্টেম কাজ করে, বাট আমি কি প্যাচ আপ করে নিয়ে আসছি, একদম জাস্ট জিস্ট যেটাকে বলে, একদম জিস্টটাকে নিয়ে আসছি, দ্যাট ইজ কল্ড দ্য প্যাচ আপ সিস্টেম। Working model that has all the features but is inefficient. That means we have all the features here in our prototype, but we cannot use those features in all the time when we need, because it is just a prototype. It is actually shows us what features do we have, but it is non-workable. That is why it is inefficient. Users can interact with the system. User can interact with the system because how it is non-workable. But when we click a button, the next page is come. আমাদের শুধুমাত্র আমাদের সিস্টেম ডিজাইনিং এর সময় আমাদের বাটন টাটন সবই থাকবে, ধরো এই বাটনে ক্লিক করে পরে পেজে যাবে, ওগুলা সবই থাকবে, বাট অপারেশনটা চলবে না। লাইক লগ ইন করতে পারবো না, আমি লগ ইন করাটা একটা অপারেশন, ওকে। দেন হচ্ছে আমি কি করতে পারবো না, আমি চাইলেই একটা জিনিসকে, ধরো আমি অর্ডার প্লেস করার জন্য দারাজের মতো বা ইভ্যালির মতো একটা সফটওয়্যার ডিজাইন করতে চাচ্ছি, সো আমি চাইলেই অর্ডার প্লেস করতে পারবো না। দ্যাট ইজ কল্ড দ্য প্রোটোটাইপ। Retrieval and storage of information may be inefficient, so we cannot retrieve and storage any information here. Prototype এর মধ্যে database connected থাকে না, that is why we cannot storage any information in the system of a prototype. So আমরা prototype এর মধ্যে কখনোই কোনো storage করতে পারবো না, that's why এটা আসলে inefficient হিসেবে কাজ করে, স্টোরেজ নাই। সো এটা হচ্ছে প্যাচড আপ প্রোটোটাইপের কাজ। নন অপারেশনাল স্কেল মডেল, হোয়াট ইজ নন অপারেশনাল, তোমাদের অলরেডি বলেছি। নন অপারেশনাল হচ্ছে if we have a prototype, we have just the gist of a system, we don't have the system that is workable, that is called the prototype. So this is non-operational. If we want to make our login, that is not possible for us to log in a system, or if we want to place an order, we cannot place the order because in a prototype there is no storage. If don't have any storage, we cannot store anything. If we don't connect the system with any database, that's why you cannot actually storage anything. So আমরা আসলে এটা অপারেশনাল হবে না, আমি যদি কোনো অর্ডার প্লেস না করতে পারি, if I cannot order any product or anything else, that is non-workable. So এই গেইনটা আমাদের প্রোটোটাইপিং এর মধ্যে শুধু ইনপুট আউটপুটটা দেখাতে পারবো। দ্যাট মিনস ইনপুট আউটপুট কি, আমি জাস্ট এক পেজ থেকে আরেক পেজে কিভাবে যেতে পারি, জাস্ট জিস্টটা দেখতে পারবো। সো নন অপারেশনাল স্কেল গেল। ফার্স্ট অফ এ সিরিজ প্রোটোটাইপ, এটা হচ্ছে ক্রিয়েট এ পাইলট। এটা আমরা বলতে পারি একটা পাইলট প্রজেক্ট। দ্যাট তোমাদের নর্মাল যদি একটা এক্সাম্পল দেই, আমরা যখন হচ্ছে জুমে স্টার্ট করেছিলাম, জুমের জন্য ওরা কি করেছিল, ফার্স্টে আমাদেরকে হচ্ছে ফ্রি অফ কস্ট জুমের রেজিস্ট্রেশন দিয়েছে, যে তোমাদের জন্য আমরা যদি আনলিমিটেড দেই তাহলে দেখো তোমাদের ক্লাসটা করে তোমরা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারছো কিনা। সো আমরা কি করেছিলাম, সবাই জুমের থ্রুতে বা বিডিএলএন এর থ্রুতে ফ্রি অ্যাক্সেসটা নিয়ে নিয়েছিলাম। ওইটা ছিল ওদের পাইলট প্রজেক্ট। ওরা কি করেছে, আমাদেরকে জাস্ট হচ্ছে পাইলট প্রজেক্ট হিসেবে সেটাকে দিয়েছিল ফর 1 সেমিস্টার অর 2 to 3 months মেবি ফ্রি দিয়েছিল। এইটা ছিল তাদের পাইলট প্রজেক্ট। এরপরে কিন্তু তারা অফ করে দিয়েছে। যখন অফ করে দিয়েছে, বাংলাদেশ গভর্নমেন্ট বিডিএন থেকে আবার কি করেছে, ওই জুমের সাথে একটা কোলাবোরেশনে গিয়ে দেন হচ্ছে বিডিএন থেকে এখন আমাদের সেশন ক্রিয়েট করে দেন ইউজ করতে হচ্ছে।
সো এই প্রোটোটাইপিং এর শুরুতে পাইলট প্রজেক্ট ছিল, দেন হচ্ছে আমাদের নিউ ভার্সন চলে আসছে। সো প্রোটোটাইপ ইজ কমপ্লিটলি অপারেশনাল। যদি আমি এই যে প্রোটোটাইপটা ইউজ করছি, কিসের প্রোটোটাইপ ইউজ করছি, যখন শুরুতে একজন ইউজারের কাছে আমি দেখাতে চাচ্ছি যে আমার এই প্রোটোটাইপটা দেখো এটা কাজ করে কিনা, ওইটা কিন্তু নন অপারেশনাল ছিল। ওকে, যখন আমি পাইলট প্রজেক্ট দিচ্ছি, মানে জুম যখন আমাদেরকে পাইলট প্রজেক্ট দিল অ্যাজ এ ইউজার হিসেবে আমাদের ফিডব্যাক পাওয়ার জন্য, তখন কিন্তু সেটা অপারেশনাল ছিল, রাইট? সো আমাদের যখন সিরিজের ফার্স্টে আমি প্রোটোটাইপ দিয়ে দিলাম, এই প্রোটোটাইপটা দেখে ইউজার যখন ইউজ করে আমাকে ফিডব্যাক দিবে, দ্যাট মিন্স এইটা আমাকে অপারেশনাল হইতে হবে। এই জুমটা কিন্তু আমরা যখন ইউজ করেছি তখন সেটা কিন্তু অপারেশনাল ছিল, রাইট? সো এইটা ছিল ফার্স্ট অফ এ সিরিজের প্রোটোটাইপ। ইউজফুল হোয়েন মেনি ইনস্টলেশন অফ দ্য সেম ইনফরমেশন সিস্টেম আর প্ল্যান্ড। যখন অনেকেই ইউজ করবে, লাইক আমরা কি শুধু স্ট্যাম্পফোর্ড ইউজ করেছি? নট লাইক দ্যাট। There are so many universities who are using this Zoom platform for taking their classes or make their meeting successful. So তারা কি করেছে, অনেক ইউনিভার্সিটি থেকেই আসলে ইনফরমেশন গ্যাদার করে সেগুলাকে কাজে লাগিয়ে তারা ফিডব্যাক নিয়ে দেন